আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। এই ভিডিও থেকে আমরা জানতে পারবো দুরুদ ও সালাম, ফায়দা ও ফজিলত। অর্থাৎ আমরা যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ আর সালাম যে করি, সেটার ফজিলত কি, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক দুরুদ ও সালাম, ফায়দা ও ফজিলত। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আখিরি রাসূল। তিনি গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল। তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহতে বিশ্বাস ও আল্লাহর আনুগত্যের দাবি অর্থহীন। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়টি ঘোষিত হয়েছে। আল্লাহকে পাওয়ার একমাত্র পথ খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাই তার জন্য হৃদয়ের গভীরে মহব্বত ও ভালোবাসা পোষণ করা এবং তার জন্য আল্লাহর দরবারে তাই মনোবাক্যে দোয়া করা প্রত্যেক উম্মতির ইমানি কর্তব্য। কোরআন মাজিদে স্বয়ং আল্লাহ তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠের তথা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করার আদেশ করেছেন। এটা একদিকে যেমন আল্লাহর কাছে তার রাসূলের মর্যাদার প্রমাণ, অন্যদিকে মুমিন বান্দার রহমত ও বরকত লাভের অন্যতম উপায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত ৫৬। সুপ্রিয় দর্শক, এখানে কিছু ফজিলত উল্লেখ করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজ ও মূল্যবান আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। রহমত, মাগফিরাত ও দরজা বুলন্দির আমল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, আমার উপর একবার দুরূদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করা হবে এবং 10টি দরজা বুলন্দ করা হবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তার আমল নামায়, অন্য বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তার আমল নামায় 10টি নেকি লেখা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুরূদের এই ফজিলত বর্ণিত হয়েছে। ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। হযরত আমির ইবনে রবিআ বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দুরূদ পাঠকারী যতক্ষণ দুরূদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা, সে দুরূদ বেশি পড়বে না কম। সুবহানাল্লাহ। দুরূদ পাঠকারীর জন্য শাফাআত অবধারিত। রুয়াইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুরূদ পাঠ করবে তার জন্য আমার
সুপারিশ অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে। সুপ্রিয় দর্শক, অথচ আমরা দরুদ পড়তেই পারি না। সবচেয়ে ছোট দরুদ যেটা একেবারে সবাই পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু একটা দরুদ। আমরা চাইলেই এই দরুদের উপর বেশি বেশি আমল করতে পারি। দু জাহানের সকল মকসুদ হাসিল হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি। আমি আমার দুয়ার কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4/1 তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে 3/2 তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ? তিনি বললেন, তবে তো তোমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। যে চায় তাকে অজর ভরে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে চায় আমাদের উপর, অর্থাৎ আহলে বাইতের উপর দরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এইভাবে দরুদ পড়ে, সে যেন বেশি বেশি দরুদ পড়ে। গরিব পাবে সৎকার সব। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই, সে যেন দোয়ায় দোয়ায় বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা তার জন্য যাকাত সদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। উম্মতের সালাম নবীজির নিকট পৌঁছানো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন, তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দুরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। সুপ্রিয় দর্শক, কতটা গুরুত্বপূর্ণ বিষয়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়বে, ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে থাকবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা বেশি বেশি দোয়া, দুরূদ সালাম বেশি বেশি পড়ার চেষ্টা করব। যদি আমরা দুরূদ ইব্রাহিমটা পারি, তাহলে দুরূদ ইব্রাহিমটা বেশি বেশি পড়ব। দুরূদ ইব্রাহিমের অনেক ফজিলত রয়েছে। আমি একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমরা অন্য যে কোনো দুরূদ চাইলে পড়তে পারি। তার মধ্যে আরেকটি দুরূদ আছে,
একদম সহজ যে দূরত্বটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ একদম ছোট সহজ দূরত শরীফ, এটিও আমরা করতে পারি। যখন এই সময় পাবো তখনই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।